আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিউ অটোমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কম্পিউটার স্টিচ মেশিনের প্রোগ্রাম যে সফটওয়্যার দিয়ে করা হয় সেই সফটওয়্যার সম্পর্কে আমরা আলোচনা করব। সফটওয়্যারটা ওপেন করে নেই। কম্পিউটার স্টিচ মেশিনের প্রোগ্রাম যেই সফটওয়্যার দিয়ে করা হয় সেই সফটওয়্যারের নাম হচ্ছে PS300B। অটো স্টিচের বিভিন্ন মডেলের মেশিন আছে। প্রায় প্রত্যেকটা মেশিনের প্রোগ্রামই হচ্ছে PS300B এই সফটওয়্যারের মাধ্যমেই করা হয়। আজকে আমরা এই সফটওয়্যার নিয়ে আলোচনা করব, আসলে কিভাবে প্রোগ্রাম তৈরি করা হয়। প্রোগ্রাম মূলত আসলে দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে মেশিন দিয়ে, ফ্লোরের যে মেশিন আছে ম্যানুয়ালি মেশিন দিয়ে প্রোগ্রাম তৈরি করা যায়, কিন্তু মেশিন দিয়ে প্রোগ্রাম তৈরি করতে একটু সময় বেশি লাগে এবং একটু কষ্টসাধ্য। আর যদি আমরা PS300B দিয়ে প্রোগ্রাম তৈরি করি, খুব ইজিলি অল্প সময়ে প্রোগ্রাম তৈরি করা যায়। সেটা আমরা পরবর্তীতে মেশিনে নিয়ে গিয়ে ইনসার্ট করাই। যদি একটু এডিটের দরকার হয় সেটা আমরা মেশিন থেকে করে দিই। আমরা আসলে আজকে সেইটাই দেখাবো যে আসলে এই PS300B দিয়ে কীভাবে প্রোগ্রাম করা হয়। মেশিনেরটা আমরা পরবর্তীতে দেখাবো। তো এই সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম করতে হলে আমাকে এখানে DXF ফাইল ওপেন করাতে হবে। এখানে বিভিন্ন ফরম্যাট সাপোর্ট করে, যেমন EMB, DXF, DST। এখানে যতগুলো ফরম্যাট আছে সবগুলোই আসলে এখানে সাপোর্ট করে, কিন্তু আমরা DXF নিয়ে কাজ করি, এজন্য আমরা DXF এর সাথে পরিচিত, আর অন্যান্যগুলোর সাথে আমাদের আসলে তেমন পরিচয় নাই। তো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রাম করার জন্য আগে থেকে কিছু ডিজাইন করে রেখেছি, অটোক্যাডের মাধ্যমে কিছু ডিজাইন করে রেখেছি। অবশ্যই আমাদের কম্পিউটার স্টিচ মেশিন নিয়ে কাজ করতে হলে তার প্রোগ্রাম তৈরি করা, তার প্যাটার্ন তৈরি করা, এগুলো করতে হলে অবশ্যই আমাদেরকে অটোক্যাড জানতে হবে। দেখেন, আমি অলরেডি এখানে একটা প্রোগ্রাম করে রেখেছি। আমি আসলে আপনাদেরকে মূল ফাইলটা দেখাই, আমার ডিজাইনের মূল ফাইলটা দেখাই। এটা আমার মেইন ফাইল। এই যে সাদা এইগুলো আমি প্যাটার্নের জন্য ডিজাইন করেছিলাম। তো আমি যেহেতু প্রোগ্রাম করব, প্রোগ্রামের জন্য এইটা আমার প্রোগ্রাম ফাইল। কিভাবে আসলে ডিজাইন করা হয়েছে সেটা সুযোগ পেলে আমি পরবর্তীতে ভিডিও করে বোঝানোর চেষ্টা করব যে অটোক্যাড দিয়ে আসলে কিভাবে ডিজাইনগুলো করা হয়। তো এটা অলরেডি আমি এটাকে আলাদা একটা পেজে নিয়ে গিয়ে সেভ করে নিতে হবে, DXF ফরম্যাটে সেভ করে নিতে হবে। তো অলরেডি আমি আসলে আলাদা পেজে নিয়ে DXF ফরম্যাটে সেভ করে রেখেছি। দেখেন যে NH 110 লেডি 40 ফর প্রোগ্রাম ফাইল। তো এই ফাইলটাকে আমি PS300B তে ইনসার্ট করাবো। PS300B এটা ওপেন করে নেই। দেখেন এই যে এখানে একটা ফোল্ডারের মতো চিহ্ন দেওয়া আছে, তো এখানে ক্লিক করব। দেন আমার ফাইলটা কোথায় রাখা আছে ব্রাউজ করে সেই ফোল্ডারটা দেখাই দিব। এই যে দেখেন NH 110 লেডি 40 ফর প্রোগ্রাম ফাইল, এটা আমার রেডি করা ফাইল। এটাকে ডাবল ক্লিক করব, করার পরে এরকম একটা নোটিফিকেশান আসবে। তো এখানে দেখেন এই যে আউটলাইন আর কানেক্টেড অটোমেটিক্যালি, এখানে একটা টিক দিয়ে দিব। টিক দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমার ফাইলটা এখানে ওপেন হয়েছে। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, মেশিনের মডেল সিলেক্ট করতে হবে। আসলে আমরা কোন মেশিনের জন্য এই ডিজাইনটা করেছি বা সেই মেশিনের মডেলটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে।
বিভিন্ন সাইজের মেশিন আছে, ছোট বড়, 300 বাই 200, 600 বাই 300, 600 বাই 400, বিভিন্ন সাইজের মেশিন হয়। তো এক এক সাইজের মেশিনের মডেল কিন্তু এক এক রকম। তো আমি যেই মডেলের জন্য ডিজাইন করব, অবশ্যই সেই মডেলটা হচ্ছে এখানে সিলেক্ট করে দেওয়া লাগবে। সেটা সিলেক্ট করতে গেলে এই দেখেন একটা মেশিনের চিহ্ন আছে, এটাতে ক্লিক করব, মেশিন মডেল সেটিং। তো এখানে গিয়ে দেখেন, এখানে ক্লিক করলে আমার মেশিন মডেলগুলো শো করবে, এখানে সবগুলো মেশিন মডেল। তো আপনি কোন মডেলের জন্য হচ্ছে ডিজাইন করেছেন সেটা অবশ্যই আপনার জানা থাকতে হবে। তো আমরা হচ্ছে যেই মডেলের জন্য ডিজাইন করেছি সেটা হচ্ছে BS 366E। এটা হচ্ছে বড় মেশিন, এটার এরিয়া হচ্ছে 600 বাই 400 mm, 600 বাই 400 mm। তো এটাকে সিলেক্ট করে দিয়ে আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে একটা বক্স আমার মাউসের সাথে ঘোরাঘুরি করছে। তো আমি শিফট চাপবো, শিফট চাপলে এই বক্সটা তার পজিশন মতো চলে যাবে। শিফট চেপে আমি বাহিরে যে কোনো জায়গায় একটা ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করব, ও হচ্ছে ওর নির্দিষ্ট জায়গায় বসে গেল। আমার এই গ্রিন যে বক্সটা, এটা আমার লাগবে না, এটা আমি কেটে দিব। অর্থাৎ আপনি যখন প্রোগ্রাম করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে এইখানে ধরেন যেটাই আপনি দিবেন, একটা লাইন যদি হচ্ছে আপনি দেন, সেটা লাইনও হচ্ছে আপনার স্টিচ হিসেবে কাউন্ট হবে। এবং যদি একটা বিন্দু থাকে, সে বিন্দুটাও হচ্ছে স্টিচ হিসেবে কাউন্ট হবে। সো আপনি যতটুকু স্টিচ হিসেবে রাখতে চান জাস্ট অতটুকুই রেখে দিবেন। আপনি ডিজাইনে যতটুকু আছে অতটুকুই রাখবেন। আর ডিজাইনের বাহিরে একটা বিন্দু যেন হচ্ছে সেটার ভিতরে না থাকে, একটা ফোঁটাও যদি থাকে সেটাও স্টিচ হিসেবে কাউন্ট হবে। দেখেন সবগুলো আমি আননেসেসারি যেই লাইনগুলো ছিল সেগুলো আমি কেটে দিয়েছি। এখন এইটাকে আমরা টোটাল সিলেক্ট করব, এটাকে টোটাল সিলেক্ট করব। করার পরে আমরা হচ্ছে এসপিআই দেব, স্টিচ পার ইঞ্চি, মানে হচ্ছে 1 ইঞ্চিতে কতগুলো স্টিচ হবে এটা আপনাকে বলে দেওয়া হবে। ডিএল বলে দিবে, অথবা যাদের দরকার তারা বলে দিবে। তো ধরেন আমরা ধরে নেই ইঞ্চিতে 9টা করে। তো 1 ইঞ্চি সমান সমান 25.4, 25.4/9। সাপোজ আমরা ধরে নিলাম যে 2.8 আসে, আমাদের এসপিআই হচ্ছে 2.8। তো আমি এখানে 2.8 দিয়ে দিব। 2.8 দিয়ে বাহিরে মাউসের লেফট বাটন যে কোনো এক জায়গায় ক্লিক করব, ও হচ্ছে অটো এসপিআই নিয়েছে। মানে স্টিচের গ্যাপটা প্রত্যেকটা এক স্টিচ থেকে আরেক স্টিচের গ্যাপ হবে 2.8। তো সেটা দেখতে গেলে আমরা কোথায় যাব? দেখেন এখানে 3টা তীর চিহ্ন আছে, মাউসের তীর চিহ্নের মতো আছে। তো এই সবুজটাতে ক্লিক করলে স্টিচগুলো শো করবে। এটাকে আপনি স্ক্রোল করে জুম করবেন। মাউসের যে চাকা আছে, স্ক্রোল করলে জুম ইন হয় এবং জুম আউট হয়। আপনি ইন আউট করে দেখলেন যে সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি সব জায়গায় ঠিকঠাক আছে। এগুলো এক একটা স্টিচ, এইগুলো হচ্ছে এক একটা স্টিচ। এই যে এইগুলো আমার এক একটা স্টিচ। আপনি ইন্ডিভিজুয়ালি স্টিচগুলো সরাইতে পারবেন। যদি আপনার লাইন কোথাও বাঁকা তারা করার দরকার হয়, আপনি একটা একটা করে স্টিচ ধরেও সরাইতে পারবেন। সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে দেখাবো। এখন মোটামুটি আপনার প্রোগ্রামের কাজ শেষ হলো। এখন চাইলে আপনি সেভ দিতে পারেন, এবং প্রয়োজনে আরও যদি আপনার কাজ করার দরকার হয়, কেমন যে এই সেলাইগুলো দেখেন কোনো সিকোয়েন্স অনুযায়ী নাই, ওর ইচ্ছা মতো নিয়েছে। ধরেন এই লাইনটা সেলাই হবে, সেলাই হওয়ার পরে ওর ইচ্ছা মতো যে কোনো জায়গায় চলে যাবে। তো এইটা হচ্ছে এই সিকোয়েন্সটা এইখান থেকেও ঠিক করা যায় যে আপনি কোন লাইনের পরে কোন লাইন সেলাই করবেন। মানে সেলাইটা আসলে সেলাই করতে করতে কোন দিক দিয়ে যাবে সেটা আপনি এখান থেকেও ঠিক করতে পারবেন।
অথবা আপনি অটোক্যাড থেকেও দেখা দিতে পারবেন। আর সেটা কিভাবে দেখাবেন সেটা আমি এর পরের ভিডিওতে দেখাবো, যে আসলে সিকোয়েন্সটা কিভাবে আপনি ঠিক রাখবেন। সেটা আপনি অটোক্যাডে ডিজাইন করেও ঠিক রাখতে পারেন এবং এখান থেকেও ঠিক করে দিতে পারেন। তো এখন হচ্ছে আপনি প্রোগ্রামটা যদি সেভ করতে চান তাহলে দেখেন এই যে এখানে রাইট টু মেশিন মিডিয়া আছে, তো এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্রাউজ করে দেখাই দিবেন ধরেন কোথায় আপনি সেভ করবেন, আপনার লোকেশনটা কোথায়। আমি ডেস্কটপে দিয়ে দিলাম। ডেস্কটপে দেখেন এই মেশিনের প্রোগ্রাম নাম্বারের যে রেঞ্জ সেটা হচ্ছে 0 থেকে 99 পর্যন্ত। এই নাম্বারের ভিতরে যে কোনো একটা নাম্বার আপনাকে চুজ করা লাগবে। তো ধরেন আমি 2 চুজ করলাম, তো এখানে আউটপুটে ক্লিক করলে সেভ হয়ে যাবে, অথবা এখানে ডাবল ক্লিক করলেও সেভ হয়ে যাবে। ধরেন আমি সেভ করে দিলাম। এখানে একটা নোটিফিকেশন এসেছে, দেয়ার আর সাম স্টিচেস হুইচ ইজ লেস দেন। এখানে বলতেছে যে হচ্ছে কিছু স্টিচ ওই যে 2.8 যে আমরা দিয়েছি এসপিআই, তো ওই অনুযায়ী নাই, কোনোটা মিনিমাম আছে। সেইটাই হচ্ছে এখানে নোটিফিকেশনের মাধ্যমে শো করতেছে যে কোনো কোনো স্টিচ 2.8-এর কম আছে। আপনি কি এইভাবেই সেভ করতে চান কিনা? আমরা নো দিয়ে দিলে সেভ হয়ে যাবে। নো দিয়ে দিলেই সেভ হয়ে যাবে। তো আমি দেখে নেব যে এটা কোথায় সেভ হয়েছে। এই দেখেন, এই যে আমি ডেস্কটপ দেখাই দিয়েছিলাম, এই যে 2 নম্বরে সেভ হয়ে গেছে। এরপরে আমরা দেখাবো যে আসলে কিভাবে সিকোয়েন্স ঠিক রাখতে হয় এবং আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে আমি পর্যায়ক্রমে দেখাবো। এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।